জনাব মাসুম বিল্লাহ। জনাব মাসুম বিল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত যশোর জেলা যুব আন্দোলনের সম্মানিত সভাপতি আবুজার ভাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের অবহেলা থানার সম্মানিত সভাপতি মোকাররম ভাই, উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি। এই কোরআনটা কি জন্য এত সম্মানিত বা এই মাসটা কি জন্য এত সম্মানিত? রমজান আসলে এই মাসের গুরুত্ব কেন বেড়ে যায়? এর একটাই কারণ হচ্ছে কোরআন, তাই না? তো সেই কোরআনটা আমরা কয়জন প্রতিনিয়ত পড়ি এটা আমরা দেখি না, অথবা এই কোরআনের যে আইনগুলো বাস্তবায়ন করা দরকার সমাজে, সে আইনগুলো বাস্তবায়ন আছে কিনা এটা আমরা উপলব্ধি করি না। আমরা শুধু কোরআন পড়ে চুলে উঠে রাখি। যারা একটু ইসলামিক তারা হয়তো কোরআনের চর্চা করে এই করে, কিন্তু যারা স্কুল কলেজ বা বিভিন্ন পড়ালেখা করে এরা বছর ধরে একবারও কোরআন শরীফ করে থাকে না। তো এই রমজানের গুরুত্ব যে কারণে সেই কোরআনটাই যদি আমি না পড়লাম তাহলে কেমন বুঝলাম? আপনারা দেখেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভিনবর্তন শাখার ইফতারি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিনবর্তন শাখার মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন জামায়াতের ইসলামী আমির এবং যুব জামায়াতের আমির সহ আমার সামনে প্রান্তীয় মুসলিম ভাইরা, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখার পক্ষ থেকে বিপ্লবীর শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পুরো বাংলাদেশে আপনারা দেখতেছেন, বাংলাদেশে অল্প দিনের মধ্যে যত দুর্নীতি এবং যত নৈরাজ্যকর কার্যকলাপ ঘটানোর চেষ্টা করা হয়েছে, সর্বপ্রথম ইসলামী যুব আন্দোলন সেখানে প্রতিহত করার চেষ্টা করেছে। আইপি সাহেব চরমায় ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হবে বলে আশা ব্যক্ত করেছেন। আর আমরা ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলনের এই অভয়নগর থেকে একটা গণবিপ্লবের মাধ্যমে এই অভয়নগর থেকেই একটা সূচনা আমরা রচনা করতে চাই যে পুরো মহান আল্লাহকে লাভ করতে শুক্রিয়া করছি যে মহান রব্বুল আলামিন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিলে আসতে পারে। ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের যশোর জেলা আমাদের প্রিয় ভাই সেক্রেটারি মহসিন ভাই, উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই অজিত ভাই এবং ইসলামী শাসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আসলে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল এসে আমার অনেকটা ভালো লাগছে, অনেকটা খারাপ লাগছে। আসলে প্রয়োজন ছিল দাওয়াতি কাজ। আমি সবসময় একটা কথা বলি, দাওয়াতি কাজ করা হবে, আপনারা এক অপর ভাইকে দাওয়াত দিতে হবে, অন্তত একজন ব্যক্তিকেও দাওয়াত দিতে হবে, ভাই আসেন ইসলামের পক্ষে আসেন। আসলে ইসলামী আন্দোলন আমরা করি কি জন্য? ইসলামী আন্দোলন মোটিভে কথা বলা যায়। কেউ যদি ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وسلم। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলহাজ মহসিন শেখ, আর উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি আবুজার বিন হাফিজ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মোকাররম শেখ ও জামাত ইসলামের ভাইরা উপস্থিত আছেন। সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা।
কথা লম্বা চওড়া করার সুযোগ নেই। সামনে মেহমানরা আছেন, কথা বলবেন, যেহেতু ইফতারি সামনে চলে আসছে। الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ইসলামী যুব আন্দোলন অবলম্বন আশা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য শাখার সংগ্রামী সেক্রেটারি আলহাজ এইচএম মহসিন, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত যুব জামাতের সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন শ্রমিক ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানিত শাখার সম্মানিত সভাপতি সহ থানা নেতৃবৃন্দ ও যুব আন্দোলনের সকল যুবক ভাইয়েরা সকলকে জানাই আমার প্রান্তের থেকে শুভেচ্ছা অভিনন্দন। ইফতারির সময় আসন্ন আলোচনার সময় নাই করলেই চলে। উপস্থিত যুব নেতৃবৃন্দ, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, সকলকে অভিনন্দন শুভেচ্ছা। যারা আয়োজন করছে যুব নেতৃবৃন্দ, ধন্যবাদ জানাই পক্ষ থেকে। উত্তরোত্তর সকল ইসলামী সংগঠনগুলো, বিশেষ করে আমাদের অভয়নগর থেকে সন্ত্রাস মাদক